সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা করছি সবার ভালো লাগবে। সবসময় তো রান্নাবান্নার ভিডিও শেয়ার করি, এই ভিডিওতেও কিন্তু রান্নাবান্না আছে। কিন্তু প্রথমে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি আজকে কি করি খামার বাড়িতে এসে। এখানে খামার বাড়িতে আমাদের ধুন্দুল গাছ লাগানো ছিল, এখানে বেশ অনেকগুলো ধুন্দুল হয়েছে। আমি আর আমার মেজো যা দুইজনে চলে এসেছি ধুন্দুল পাড়ার জন্য। ধুন্দুল পেরে তারপর আমরা এখানে কিছু গাছও আজকে লাগিয়ে যাব, সিম আর লাউ গাছ। আর এই লাউ গাছ আর সিম গাছগুলো যে ধুন্দুলের যে থল ছিল, মানে যেখানে লাগিয়েছি সেখানে সবগুলো গাছ হয়েছিল না, কয়েকটা গাছ হয়েছিল, সেখান থেকে এখন কয়েকটা ধুন্দুল হচ্ছে। সেখানে আজকে লাউয়ের চারা লাগিয়ে যাচ্ছে, লাউয়ের বিচি আর কি। 2 ঝাড়ের মধ্যে লাউয়ের বিচি লাগাবো আর 3-4 ঝাড়ের মধ্যে লাগাবো হলো সিমের বিচি। সিম আর লাউয়ের বিচি লাগিয়ে যাব। আর সারা বছরই কিন্তু আমরা এই কাজগুলো করে থাকি, যখন যেই সিজন আসে তখন সেই সবজিগুলো আমরা খামার বাড়িতে লাগিয়ে থাকি। আমাদের খামার বাড়িটা কিন্তু বেশ অনেক বড়, আর এখানে অনেক ধরনের সবজি চাষাবাদ করা যায়। যেহেতু আমার দেবর বাসা নিয়ে, আমার ছোট দেবর এই কাজগুলো অনেক বেশি পছন্দ করতো, আমি ওর সাথে সাথে এগুলো করতাম। এখন একা আর এইগুলো এখন বেশি একটা করা হয় না, তাই তেমন সবজিও হয় না। আগে যখন আমার দেবর বাসায় ছিল তখন কিন্তু আমাদের এই সবজিগুলো সে দেখাশোনা করতো, আর মাশাআল্লাহ অনেক সবজি হতো। এখন তো সে দেশের বাইরে থাকে, সেজন্য আমরা যতটুকু পারি বানানো মানে সবজি লাগানোর চেষ্টা করি, আর যতটুকু হয় ততটুকুই খেয়ে থাকি। এখানে 2 ধরনের গাছ আজকে লাগিয়ে গেলাম, আরও অনেক ধরনের গাছ লাগানোর চিন্তা ভাবনা আছে, দেখি কি গাছ এখানে লাগানো যায়। এখন সিম গাছগুলো লাগিয়ে নিচ্ছি, লাউ গাছ লাগানো হয়ে গিয়েছে। এখান গাছগুলো লাগিয়ে দেখি কয়েকটা চারা হলে কিন্তু এখান থেকে বেশ অনেক সুন্দর সবজি পাওয়া যাবে। আর সারা বছর মানে প্রতি বছর শীতের সিজনে এই সিম গাছ লাউ গাছ আমরা লাগিয়ে থাকি, আর গরমের সিজনে গরমের সবজি লাগিয়ে থাকি। তারপর খামার বাড়ি থেকে চলে এসেছি, এসে এখানে মাছ ভিজিয়ে নিচ্ছি। আজকে রান্না করব কাচকি মাছ আর রান্না করব শিং মাছ। যেহেতু দেবর এনে দিয়ে গেছে নদীর টাটকা ছোট ছোট মাছ, এগুলো তো খেতে হবে। আমার দেবর কিন্তু চলে গিয়েছে, তার আনা মাছ এখনও আমরা খাচ্ছি। আর এই ধুন্দুলগুলো কিন্তু আমরা খামার বাড়ি থেকে পেরে এনেছি। যে ধুন্দুলগুলো অনেক বড় বড় ছিল সেগুলো আমার শাশুড়ি মা মোটা মোটা করে কেটে দিচ্ছে, এগুলো দিয়ে শুটকি দিয়ে ভর্তা ভুনা তৈরি করব। আর যেগুলো ছোট ছোট সেগুলো দিয়ে মাছ রান্না করা হবে। আজকে এই ধুন্দুল আর বেগুন আলু দিয়ে কাচকি মাছ রান্না করব, আর পেঁপে দিয়ে শিং মাছ রান্না করব। এই তো ধুন্দুল আর এখানে কিছু রসুন দিয়ে আমি সেদ্ধ বসিয়ে দিচ্ছি লবণ দিয়ে। এগুলো সেদ্ধ হয়ে গেলে কিন্তু ব্লেন্ডারে সুন্দর করে ব্লেন্ড করে তারপর আমরা শুটকি দিয়ে ভর্তা ভুনা তৈরি করি। প্রথমে সেদ্ধ বসিয়ে দিলাম, ভাত এক পাশে বসিয়ে দিয়েছি, আরেক পাশে ধুন্দুল সেদ্ধ বসিয়ে দিয়েছি। এগুলো সেদ্ধ হয়ে গেলে আস্তে আস্তে অন্যান্য তরকারিও রান্না করব। এই তো এখানে ভাত বসিয়ে দিয়েছি, তারপর ধুন্দুল সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এখানে ছোট মাছ বসিয়ে দিচ্ছি। কাচকি মাছ রান্না করব আলু বেগুন আর ধুন্দুল দিয়ে। সবসময় তো পেঁয়াজ দিয়ে ভুনা করি, মাঝে মধ্যে কিন্তু সবজি দিয়েও ছোট মাছ খেতে অনেক বেশি ভালো লাগে। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া, পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে তারপর আমি সবজিগুলো দেব। আমার এই ছোট ছোট ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। সবগুলো মশলা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে সবজি দিয়েও ভালো করে আমি কষিয়ে নিয়েছি। আর এখন আমি এখানে কাচকি মাছগুলো দিয়ে দিচ্ছি। কাচকি মাছগুলো দিয়ে 1-2টা লাড়া দেবো যাতে মশলার সাথে মাছগুলো মিশে যায় সুন্দরভাবে। তারপর পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে একেবারে গা মাখা একটা তরকারি রান্না করব। একেবারে ঝোলও থাকবে না আর একেবারে পোড়া পোড়াও হবে না, এরকম একটা তরকারি রান্না করব। এখানে অল্প একটু ঝোলের পানি দিয়ে দিলাম, দিয়ে তারপর সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য দিলাম আর কি। তারপর ভালো করে নেড়ে চেড়ে তরকারিটা রান্না করে নেব। আমার কাছে ছোট মাছ পেঁয়াজ দিয়ে অনেক দিন যাবৎ খেলে মাঝে মাঝে মনে হয় যেমন সবজি দিয়ে একটু রান্না করলে খেতে ভালো লাগবে, তাই আজকে এইভাবে রান্না করা। এরপর আমি এই মাছের তরকারিটা হয়ে যাওয়ার পরে এখানে পেঁপে সেদ্ধ বসিয়ে দিচ্ছি, সাথে কয়েকটা আলু দিয়েছি। পেঁপে আর আলু দিয়ে আজকে শিং মাছ রান্না করব। শিং মাছ কিন্তু অনেকভাবেই রান্না করা যায়, আর আমরা বিভিন্নভাবেই খেয়ে থাকি। আজকে আলু আর পেঁপে দিয়ে রান্না করব শিং মাছের ঝোল। শিং মাছটা কিন্তু সবার জন্য অনেক বেশি উপকারী আর অনেক হেলদি একটা মাছ। যত ছোট দেশি মাছ হবে তত কিন্তু ভালো এই মাছগুলো খেতে। মাছগুলো হালকা একটু ভেজে রান্না করব, যেহেতু সবজি দিয়ে রান্না করছি, আর আমরা মাছ ভেজে না রান্না করলে কারোই ভালো লাগে না, সেই জন্য হালকা করে ভেজে মাছগুলো তারপর পেঁপে দিয়ে রান্না করব, ঝোল রান্না করব আর কি। এখন ভালো করে মাছগুলো কষিয়ে নিই, মানে ভেজে নিই।
আর পাশের চুলা কিন্তু ভাতও প্রায় হয়ে এসেছে। আর এখানে কিন্তু আমি মাছগুলো তুলে নিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচের সাথে আলু আর পেঁপেগুলো একটু ভেজে নিচ্ছি। পেঁপে আর আলুগুলো আমি একটু ভাপ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, আর এখন তেলের মধ্যে একটু ভেজে তারপর এখানে মশলাগুলো দিয়ে দেব। মশলা আমি পানির সাথে ভালো করে গুলিয়ে নিয়ে রেখেছিলাম, আর এখানে গুলানো মশলাগুলোই দিয়ে দিলাম। একসাথে কষানো হয়ে যাবে, পেঁপেটাও সেদ্ধ হয়ে যাবে আর সবজিটাও কিন্তু সুন্দর করে কষানো করা হয়ে যাবে। আর এই পাশে এখন শুটকির ভর্তা ভুনা তৈরি করার জন্য তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ। পেঁয়াজ কাঁচামরিচগুলো বাদামি কালার করে ভেজে নেব, সাথে কিছু শুটকিও দিয়ে দেব। শুটকির সাথে এগুলো ভালো করে ভেজে তারপর আমি শুটকির ভর্তা ভুনা তৈরি করব। ধুন্দুল দিয়ে আমরা এইভাবে, ধুন্দুল দিয়ে তারপরে পটল দিয়ে এইভাবে রান্না করি, তারপরে বরবটি দিয়েও এইভাবে রান্না করে থাকি। আর এখানে অল্প একটু হলুদের গুঁড়া দিলাম আর অল্প স্বাদ অনুযায়ী দিলাম লবণ, কারণ ধুন্দুল সিঁদুর মধ্যে কিন্তু আমি লবণ দিয়েছিলাম, সেজন্য লবণ কমিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটু ধনিয়ার গুঁড়া আর অনেকগুলো মরিচের গুঁড়া। ভর্তা ভুনাটা একটু ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগে, সেজন্য বেশ অনেকগুলো মরিচের গুঁড়া দিয়ে দিলাম যাতে একটু ঝাল ঝাল হয়। আর এখানে কিন্তু আমি পেঁপে আর আলুটা ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গিয়েছে, এখন এর মধ্যে ঝোলের পানি দিয়ে দেব। ঝোলের পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আস্তে আস্তে তরকারিটা রান্না করে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোলের পানি, তারপর ঢাকনা দিয়ে ঢেকে আস্তে আস্তে তরকারি রান্না করে নেব। যেহেতু পেঁপেটা আমি ভাপ দিয়ে ভেজে নিয়েছি, প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে, এখন ওর তরকারিটা হতে থাক। আর এই পাশে আমি ধুন্দুলের ভর্তা ভুনাটা তৈরি করে নিচ্ছি। এগুলো কিন্তু সুন্দর করে ব্লেন্ড করে আনা হয়েছে, আমার যা এখানে ব্লেন্ড করে দিয়ে গিয়েছে। আর এখন আমি শুটকির ভর্তা ভুনাটা তৈরি করছি। এই ভর্তা ভুনাটা তৈরি করতে গেলে কিন্তু অনেক রিস্ক, হাতে অনেকটা ছিটে আসে আর অনেক ফোসকা পড়ে যায়, সেই জন্য ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে তারপর আমি এই ভর্তা ভুনাটা তৈরি করে থাকি। আর খেতে অসম্ভব মজার হয় এই ভর্তা ভুনাটা। আর এখানে কিন্তু ঝোলটা বলক চলে এসেছে, এখন এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব, দিয়ে আর কিছুক্ষণ রান্না করে তারপর নামিয়ে নেব। আমাদের মতো কারা কারা শিং মাছ এরকম করে রান্না করে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা কিন্তু বিভিন্নভাবেই খেয়ে থাকি, টমেটো আলুর ঝোল করি, তারপর পেঁয়াজ দিয়ে ভুনা করি, আবার একরকম করে শুধু আলু দিয়েও রান্না করি, আবার আজকে আলু আর পেঁপে দিয়ে রান্না করলাম। আর শুটকির ভর্তা ভুনাটা অনেকটাই শুকিয়ে এসেছে, আরও শুকিয়ে তারপর নামিয়ে নেব, একেবারে ভাজা ভাজা করে তারপর নামিয়ে নেব। আস্তে আস্তে দেখতে পারবেন, এই তো আরও কিন্তু পানি শুকিয়ে গিয়েছে, তারপরে একেবারে ভাজা ভাজা করে উপরে নিয়ে যাব, আপনাদের সাথে একেবারে শেয়ার করব রান্নাটা। এই তো এখানে সব কিছু উপরে নিয়ে চলে এসেছি, রান্নাঘরে রেখেছি খাবারগুলো, এখানে গরম গরম ভাত, এই তো শুটকির ভর্তা ভুনা, মানে ধুন্দুলে যে বড় বড় ধুন্দুল ছিল সেগুলো দিয়ে ভর্তা ভুনা তৈরি করেছি। আর পেঁপে আর আলু দিয়ে শিং মাছের ঝোল, সাথে ছোট মাছের চচ্চড়ি। এই আজকে দুপুরে রান্নাবান্না। আমাদের রান্নার কালারগুলোকে দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।